দেখুন, আমি খুব টেনশনে আছি বলেই বাধ্য হয়ে আমি আপনাকে ওভাবে তুলেছি। আমার ওয়াইফ আসলে প্রেগনেন্ট। হ্যাঁ, ওয়াতি? হ্যাঁ, আজকেই ওনার ডেলিভারি। আমার যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় পৌঁছাতে হবেই। ও বাচ্চা বিয়ে, আর আপনি নদীর ধারে হাওয়া খাচ্ছেন? আজব লোক তো। চলুন দেখি কোথায় আপনার গাড়ি, কি হয়েছে আপনার গাড়ির। সকাল সকাল এসব ভালো লাগে না। এই, বইয়ের নাম করে গুলটুল দিচ্ছেন না তো আবার? আমিও না, বইয়ের নাম করে এভাবে কেউ ঘুল দেয়? চলুন দেখি কোথায় আপনার গাড়ি। এবং আমার টুল বক্সটা যেত দেখি। কষ্ট হচ্ছে তাই না বাবা? না রে মা, ঠিক আছে রে মা। তুমি আর কত লুকোবে আমার কাছে? কেন তুমি আগে আমাকে এই কথাগুলো বলনি? যদি কলকাতা ছেড়ে যেতে না চান, আর যদি এটাও চান যে আপনার মেয়ে হিয়া টিউলিপ থেকে ডাক্তারি পড়ুক, তাহলে মাত্র 7 দিন। 7 দিনের মধ্যে আপনি আপনার মেয়ে হিয়ার বিয়ের ব্যবস্থা করুন, না হলে এই দুনিয়াই ছাড়তে হবে। বাবা, কেমন আছেন মিস্টার মিত্র? ওই যেমন আপনারা রেখেছেন। হ্যাঁ, সব কিছু তো স্টেবিলই আছে। আপনারা চাইলে ওনাকে আজকে ইভিনিংয়ে বাড়ি নিয়ে যেতে পারেন। সুখবর শুনে কিন্তু শক্তি আরো দ্বিগুণ হয়ে যায়। কি কাকু, বাড়ি যাবে শুনে মনটাও চাঙ্গা লাগছে না? পেসমেকার বসানোর কথা বলেছিলাম, সেটা বসার দরকার হবে না। এটা তো ভালো খবর তাহলে। না, আসলে ওনার যে প্রবলেমটা হয়েছিল, এখন তাড়াহুড়ো করে যদি আমরা পেসমেকার বসাই, ব্যাপারটা কমপ্লিকেটেড হতে পারে বলে আমার মনে হয়। মানে? ব্যাপারটা খুবই বিপজ্জনক। এখন ওনাকে খুব সাবধানে রাখুন, খুশি রাখুন, উনি যা চাইছেন তাই করুন। আবারও বলছি, যে কোনো উত্তেজনা একটা মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। এনি প্রবলেম? আপনি কিন্তু টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না, সেই নিয়ে আমার কথা হয়ে গেছে। না না, টাকা পয়সা কোনো ব্যাপার না। বলছিলাম, ওনাকে আজকেই নিয়ে যাবেন তো? আচ্ছা, আমি তাহলে ডিসচার্জ সার্টিফিকেটে লিখে দিচ্ছি। তুই কি ভাবছিস রে? এখনো তোর ওই টাকা পয়সাটাই মাথায় চলছে, তাই তো? দেখ, টাকাটা দিলেও তোকে কিন্তু টাকাটা পরে ফেরত নিতে হবে। হিয়া, তোর খালি এই এক কথা। আচ্ছা, আমার টাকা কি তোর টাকা নয়? আর আমি কি এইসব টাকা পয়সা নিয়ে জন্মেছি, নাকি মারা যাওয়ার পর টাকাগুলো সাথে করে নিয়ে যাব? আমাদের কি এটাই ছোটবেলার বন্ধুত্ব বল? আরে তুই এইভাবে কেন বলছিস? কিরে, এই ওখানে তোরা কি কথা বলছিস? আর কথা, নিজের মুখে যদি আমাকে এগুলো বলতে তাহলে এই সমস্যাটা হতোই না। তুমি হার্টের ওষুধ খাও, সেটা অবধি বলনি আমায়। বুলি কোথায় গেল রে? দেখেছিস তো ডোডো কিরম ভাবে কথা ঘোরাচ্ছে। বুলি বাড়িতে গেছে, বাড়ির যে অবস্থা সব ঠিকঠাক করছে গিয়ে। তোকে আমি খুব বিপদে ফেললাম না রে ডুডু? আমাকে কেন? তুই এতদিন বাদে আমার বাড়িতে এলি, কোথায় তোকে খাওয়াবো, যত্ন করবো তা না, উল্টে আমাকে নিয়ে তোকে কত। দেখো কাকু, এসব বলে কিন্তু তুমি আমাকে পর করে দিচ্ছ। তোমার শরীরটা খালি একবার ঠিক হতে দাও, কবজি ডুবিয়ে খাবো। তোমাকে কি এত সহজে ছাড়বো নাকি? হিয়া, তুই আমার সাথে এক্ষুনি চল, গিয়ে কিছু খেয়ে নিবি। সেই কাল বিকেল থেকে তুই কিচ্ছু খাসনি। আয়। না, আমি এখন কিছু খাবো না, আমার খিদে নেই। একদম বাজে কথা বলবি না। আর নিজে একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে এটা জানিস না যে এতক্ষণ এমটি স্টমাকে থাকতে নেই? নেহাত কেবিনে খাওয়ার অ্যালাউড নয়।
নাহলে আমি নিজেই খাবারটা নিয়ে আসতাম। আয় আমার সঙ্গে চল। মা ওর কথা শোন, মুখেতে কিছু যা, তুই তো সিস্টার এসে গেছেন আমায় দেখবে, তুই যা যা ওর সঙ্গে যা, কিছু মুখে দে। না, আমি তোমাকে ছেড়ে এখন কোথাও যাব না। আচ্ছা শুনে কাজ করতে প্যাক করে নিয়ে খাবারটা বাড়ি গিয়ে খাবো। অ্যাজ ইউ উইশ। এটা ওনার ডিসচার্জ সার্টিফিকেট, আর ডক্টর বলেন একটা ইনজেকশন দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন বিকাশবাবু? আপনার মেয়ের ভবিষ্যতের থেকে আমার মেয়ের চোখের জল নিয়ে 7 দিনের মধ্যে আপনি আপনার মেয়ে হিয়ার বিয়ের ব্যবস্থা করুন, না হলে এই দুনিয়ায় ছাড়তে হবে। বাবা, দেখে তো মনে হচ্ছে এই সবে ঘুম থেকে উঠলেন। হার্ট অ্যাটাক হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে না। আপনি এখানে? হ্যাঁ, শুনলাম তোমার বাবার কথা, তাই ভাবলাম একবার দেখা করে যাই। কিন্তু আপনি আমার বাবাকে চেনেন? চিনি হিয়া, চিনি। আরে বাবা, তোমাকে চিনি মানেই তো ধরে নাও তোমার বাবাকে চিনি, তোমার বোনকে চিনি। দেখে হ্যাঁ বিকাশবাবু, আমার ডক্টরের সঙ্গে কথা হয়েছে। আপনার টেনশন করা, অযথা কোনো রকম চাপ নেওয়া একদম বারণ, ঠিক আছে? ডক্টর বলেছেন আপনাকে সারাক্ষণ খুশি থাকতে। কিন্তু একটু এদিকে আসবেন, ওনার ওষুধগুলো একটু বুঝিয়ে দেবো। হ্যাঁ, যে কথাগুলো বলেছিলাম মনে আছে তো বিকাশবাবু? হিয়াকে উজানের জীবন থেকে সরাতে মাত্র 7 দিন, তার মধ্যে একদিন তো এই নার্সিংহোমে কাটিয়ে ফেললেন আপনি। হাতে রইল 6 দিন। আপনি সত্যিই চাইছেন যে আপনার মেয়ে হিয়ার ডাক্তারি পড়াটা শেষ হয়ে যাক? তাহলে কি করবেন বিকাশবাবু? এই কদিনে হিয়ার বিয়ে দেওয়ার জন্য পাত্র কোথায় পাবে? হিয়া, কি হয়েছে বাবা? তোমার কি শরীর খারাপ লাগছে আবার? নার্স, এসিটা একটু বাড়িয়ে দাও, আর পেশেন্টের ঠিক কেয়ার করুন। আসি, ভালো থাকবেন। বাবা, বাবা কি হয়েছে তোমার? আমাকে বলো। উনি তোমায় কিছু বলেছেন? এই যে আমার আপনার এই কথাগুলো হলো না, এটা নিজের মেয়ের কথা মাথায় রেখে কাউকে বলবেন না। না না, উনি কেন কিছু বলবেন? আমার না এখানে ভালো লাগছে না, আমাকে বাড়ি নিয়ে চল, আমি বাড়ি যাবো। হ্যাঁ, বাড়ি তো যাব। বাবা তো ঠিকই ছিল। দীপক বাবু আসার পরেই কেমন যেন করছে। কেন? উজান স্যারও তো এখনো ফিরলেন না। কোথায় উনি? এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।